নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ আজকে আমাদের গোপু সোনা আর আমার লক্ষ্মী মা আমার বাড়িতে প্রতিষ্ঠিত হলো। তো সত্যনারায়ণের পুজো দিয়ে আমি বাড়িতে গোপু সোনাকে আর লক্ষ্মী মাকে প্রতিষ্ঠিত করলাম। আপনাদের সাথে সবটাই শেয়ার করব। ভিডিওটা দেখে কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা শুরু করেছিলাম অনেক সকাল থেকে, কারণ আজকে ঠাকুর ঘরে প্রচুর কাজ আছে। আর সকাল থেকে আজকে এত বৃষ্টির মধ্যে এমনিতেই কেমন লাগছিল, ভাবলাম যে হয়তো এত কাজ আছে সেগুলো আর হবে না। তো যাই হোক, সুজাতা এসেছিল বাবার বাড়িতে, মানে সুজাতা তো বিয়ে হয়ে গেছে, ও বাবার বাড়িতে বেড়াতে এসেছিল। তো ওর কাছে যখন ফোন করি ও বললো যে এসেছে। আমি বললাম তাহলে কালকে তুই চলে আসিস, আমাকে একটু হেল্প করিস। আর আজকের আমি পুজোটা দিচ্ছি নিজে থেকেই দিচ্ছি, মানে আর আমি কাউকে বলিনি, কাউকে নিমন্ত্রণ করিনি, কারণ রবিবারে হচ্ছে আমাদের হালখাতা, আর আজকে বৃহস্পতিবারে আমি নারায়ণের পুজোটা দিচ্ছি। তো ফার্স্টে সুজাতা আমার ঠাকুরঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে আমার সব কিছু গুছিয়ে দিয়েছে। তারপরে আমি এখানে লক্ষ্মী মাকে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে একটা বস্ত্র পরিয়ে দিয়েছি। আর এবার আমি সাজিয়ে দিচ্ছি। আর লক্ষ্মীর যেই বস্ত্র, মালা, জুয়েলারি যা সমস্ত কিছু আমি নতুন নিয়ে এসেছি, একদম ম্যাচ করে। মানে এই যে লাল রঙের লেহেঙ্গাটার সাথে সাদা রঙের পুঁতি, তার উপরে মাঝে মাঝে লাল রঙের বেশ পাথর দেওয়া আছে, অনেক সুন্দর লাগছে। তো আমি সেট করে চকার আর মালা নিয়েছি, তার সেট করেই কিন্তু আমি কোমরবন্ধন, চুড়ি সমস্ত কিছুই নিয়েছি। তো আমার লক্ষ্মীমাকে সাজানো হয়ে গেছে। এবার চুলটা একটু সামনের দিকে দিয়ে দিলাম। এই যে কুকড়ানো কুকড়ানো চুলগুলো সামনের দিকে দিলে অনেক সুন্দর লাগে। আর এই গাছটা নিয়েছিলাম আমি একটা ফেসবুক ফ্রেন্ডের কাছ থেকে, পিয়ালির কাছ থেকে, অনেক সুন্দর পিয়ালির কাজ। তো অনেক দিন আগে নিয়েছিলাম, আর নেওয়ার পর আমি কি করব বুঝতে পারছিলাম না, কারণ তখন আমার কাছে এমনি পিকচার লক্ষ্মী ঠাকুর ছিল, তখন রেখেছিলাম না, পুরাতন একটা গাছা ছিল। তো মনে মনে ভেবেছিলাম যেদিন আমি নতুন লক্ষ্মী ঠাকুর তুলব সেদিনেই গাছাটা দিব, তো আজকে দিয়ে দিলাম। লক্ষ্মী মাকে সাজিয়ে দেওয়ার পর আমি গোপালকে স্নান করিয়ে সাজিয়ে দিয়েছি। আর আমি প্রত্যেকটা ঠাকুরকেই আমি স্নান করিয়ে সাজিয়ে দিয়েছি। আজকে সব ঠাকুরকে আমি নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি। আর এই স্নান করানোর সময় না অনেকটা সময় লাগে, মানে সাজানো, তারপরে সব পরিপাটি করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে অনেকটা কিন্তু সময় লাগে। তো সমস্ত কিছু করার পর ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাই কিন্তু অনেকটা সকালই চলে এসেছে। তো আমি সমস্ত কিছুই গুছিয়ে দিয়েছি। আর সুজাতা এদিকে নিচে ফল বানাচ্ছে। সুজাতা বেশিরভাগই গুছিয়েছে, কারণ ও পুরো ঠাকুর ঘরটা ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে তারপরে আমি ঠাকুরকে স্নান করিয়ে পরিষ্কার করে দিলাম। আর এখানে ভোগ, মানে যেই ভোগগুলো বানানো হয়েছিল সেইগুলো পিসি আর মা বানিয়ে দিয়েছে। এখন আমি আলতা পরছি, মানে আমাকে পরিয়ে দিচ্ছে পিসি। ফার্স্টে আমি আলতা পরতে ভুলে গেছিলাম, ভীষণ তাড়াহুড়ো ছিল। একেতে বৃষ্টি পড়ছে, সমস্ত কিছু উল্টে গিয়েছে বৃষ্টির জন্য, মানে বাইরে বেরোতে পারছি না, যেটা দরকার হচ্ছে আমি সেটা আনতেও পারছি না। তো তারপরে আমার সমস্ত কিছু এদিকে কমপ্লিট হয়ে গেছে, মানে শাড়ি টাড়ি পরে আলতা পরে সেজে গুজে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন ঠাকুরমশাই পুজোয় বসে পড়েছে। এই সূর্য সহস্রাংশতি অনুকম্পায় মাং ভক্তং প্রভৃত্যাং জ্ঞানম ঈশ্বর গুণ ভগবতং সূর্যদেব বায় নমঃ। আর ঠাকুরমশাই যে নারায়ণ শিলাটা নিয়ে আসে সেটা তো মেয়েদের স্পর্শ করতে নেই। তো ঠাকুরমশাই নারায়ণ শিলাকে ভালোভাবে স্নান করিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর বাড়িতে কিন্তু আজকে নারায়ণ পুজোই হচ্ছে। নারায়ণ পুজো দেওয়ার পর, মানে নারায়ণ পুজো দেওয়ার সাথে সাথে আমি লক্ষ্মী আর গোপাল সোনাকে আমি তুলে নিয়েছি। এখানে আমাদের ঠাকুরমশাই বোঝাচ্ছে যে অরিজিনাল নারায়ণ শিলা আর ডুপ্লিকেটের মধ্যে কিভাবে পার্থক্যটা বোঝা যাবে। আর আমাদের তো পাকা ভোগ দেওয়া আছে, তো এদিকে পাকা ভোগ তৈরি করা হচ্ছে। আর আজকে না আমি নারায়ণ পুজোতে আমি কাউকে বলতে পারিনি, আমি শুধুমাত্র পিসি, সুজাতা আর মাকেই বলেছি, তাছাড়া আমি আর একটা মানুষকেও বলিনি। আমি খুবই ছোট করে বাড়িতে আমি নারায়ণ পুজো দিচ্ছি, তার কারণ হচ্ছে আবার দুদিন পর, মানে আজকে তো বৃহস্পতিবার আর সামনে রবিবারে আমাদের হালখাতা। আর এমনিতেই আমাদের পূজা পার্বণ সব লেগেই থাকে। আর বৃষ্টির মধ্যে ভালো লাগছিল না, তার জন্য আমি আর কাউকে বলতে পারিনি। তো এদিকে পুজো হয়ে গেছে, পুজো হওয়ার পর প্রসাদ নিচে নিয়ে চলে এসেছি। আর অনেকটাই দেরি হয়ে গেছিলো পুজো করতে, কারণ পুজোর জোগাড় করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো তার জন্য এখন আর ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড লাগছিল। তারপরে এদিকে আমরা প্রসাদ খাচ্ছিলাম, অরিওকে প্রসাদ দেওয়া হচ্ছিল না। ও কিন্তু অনেকক্ষণ ধরে চেয়ে আছে কখন ওকে প্রসাদ দেওয়া হবে। আর প্রসাদ বলতে তো সব কিছুতেই মিষ্টি, কিন্তু ওদেরকে তো মিষ্টি দেওয়া হয় না। মিষ্টি খেলে ওদেরও নানান রকম প্রবলেম হয়, তার জন্য আমি মিষ্টিটা অ্যাভয়েড করি পুরোপুরিভাবে।
আর একটু দই দিল ওকে পিসি, তো দইটা দেওয়ার সাথে সাথে ও চেটে পুটে সব ফিনিশ করে দিয়েছে। তো চলে আসলাম ঠাকুর ঘরে। তখন পুজোর সময় সামনে থেকে তো আমি ঠাকুরকে দেখতে পাইনি, তো ভালোভাবে আমি সামনের দিকে আসলাম। আর আমার ঠাকুর ঘরটা না পুরো জমজমাট হয়ে গেছে, এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না যে ঠাকুর ঘর থেকে নিচে যাই, এতটাই সুন্দর লাগছিল। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার গোপু সোনা লক্ষ্মীমাকে কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। তো চলুন ভিডিওটা যেখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ব্লগে।